আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল ঈদের দিন। তো ঈদের দিন আমি, মা, বাবা, ভাইয়া, ভাবি, আফশিন, সুপ্তি আপু প্লাস আরও কিছু আপু ভাইয়া সবাই মিলে একটু বিনোদিয়া পার্ক থেকে ঘুরে আসবো। সো ইয়াস, তখন আমরা গাড়িতে ছিলাম। দেখুন বাইরের রাস্তাটা কত সুন্দর, কত সবুজ। এরকম সবুজ প্রকৃতি, সবুজ এলাকা কিন্তু আমার খুবই পছন্দের। যেহেতু আমি শহরে থাকি নর্মালি, এরকম এনভায়রনমেন্ট সহজে পাই না। তো ইয়াস, আমরা পার্কের ভেতরে চলে এসেছি। সবাই মিলে ভেতরে ঢুকছি। পুরো এন্ট্রান্সটাই নানা রকমের গাছ দিয়ে ভরা। এত সব গাছের নাম আসলে আমি জানি না। আর আমাদের সাথেই আছে আফশিন। আফিন, জানো আমরা এখন তোমাকে নিয়ে বেরু করতে এসেছি। আমরা অনেক মজা করব, এত এত আইসক্রিম খাবো। সো অ্যাজ আই অ্যাম ঢ্যান্ডারফাইল, তো এরকম এনভায়রনমেন্টে হারিয়ে যাওয়ার ব্যাপারটাই স্বাভাবিক। যেদিকে তাকাচ্ছি শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ, নানান রকমের গাছ। আসলে ঢাকার বাইরে এরকম গ্রাম্য এলাকাগুলোতেই দেখি প্রকৃতির যত্নটা ভালোভাবে হয়, যেটা শহরে খুব একটা আমরা পাই না। তো হ্যাঁ, আমি ওই দিন একটা গ্রিন কালারের কামিজ পরেছিলাম। আমার আউটফিটটাও খুব ভালো লেগেছিল। বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন রকমের মূর্তি বা ভাস্কর্য টাইপসের জিনিসগুলোও ছিল। তো সামনেই চোখে পড়লো একটা ক্যাকটাস গাছ। আশেপাশের অনেক গাছগুলোতে আবার সুন্দর সুন্দর ফুলও আছে। ভেরি বিউটিফুল, ভেরি পিকচার্স কিউ। তো আমরা সবাই মিলে আগে ট্রেনে উঠি। ওই যে আমরা মামি, তো পেছনে বাবাকেও দেখা যায়। এই তো ট্রেন চলতে শুরু করে অনেক দূর। কি সুন্দর। ওই যে ভাইয়ার কোলে আমাদের আফশিন। আফশিন খুব এনজয় করছে। আসলে প্রতি বিকেলে ওকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে। তো আমরা এখন অন্য আরেকটা সাইডে চলে এসেছি, যে সাইডে আছে একটা লেক। অ্যান্ড গ্যাস, লেকের পাড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর। ওই যে আমি বলেছিলাম পুরো পার্কটায় নানান রকমের গাছ দিয়ে ভরা, অ্যান্ড সব গাছের নাম আমি ওইভাবে বলতে পারবো না, বাট যেটাই দেখি সেটাই খুবই পিকচার্স কিউ। সো ওই সাইডে একটা রেস্টিং এরিয়া আছে। সাইডস এই জায়গাটাতে কিন্তু একটা পিকনিক স্পটের মতো স্পেসও আছে। এখানে দেখা যাচ্ছে অনেক রকম রং বেরঙের পাতা। এগুলোকে আই গেস পাতাবাহার গাছ বলে। তো এই রাস্তাটা আমার খুবই সুন্দর লেগেছে। আমার মনে হয় এই বিনোদিয়া পার্কের একটা বড় অ্যাট্রাকশন হচ্ছে এই লেকের পাড় অ্যান্ড পুরো লেকের সৌন্দর্যটা। তো আমরা হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগলাম সবাই মিলে। তো লেকের পাড়ে আমি আমার নিজের কিছু ক্লিপস নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর না পুরো জায়গাটা। সেই সাথে আমার এই লেকের পাশের সাদা রাস্তাটাও খুব পছন্দ হয়েছে। দেখুন তেমন কোনো মানুষজন দেখা যায় না, কত নিশ্চুপ নির্জন। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার টাইমে ফিলিংটাই অন্যরকম হয়ে গিয়েছিল। সো ইয়াস, আমি আমার ভাবির সাথে একটু ক্লিপস নিলাম, মালয়েশিয়ান ভাবি। দেন আমি আফশিনকে কোলে নিয়েও কিছুক্ষণ ঘুরলাম, হাঁটলাম। এত কিউট একটা বাবু, কি বলবো। অ্যান্ড আমি আগের ভিডিওতেই বলেছি আমার সাথে ওর খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। সবার কোলে যায় ও। এত চুপচাপ, এত শান্ত, এত ফ্রেন্ডলি। সো বাবা মা সবাই ওকে কোলে নিয়ে ছবি তুললো, ভিডিও করলো। ওকে যেই দেখে সেই কোলে নিতে চায়, আদর করতে চায়, সেলফি তুলতে চায়।
তো ইয়াস, লেক সাইডের পর আবার আমরা একটা অন্য সাইডে হাঁটতে চলে যাই। ওই সাইডটাও এরকমই সবুজ ছিল, খুব সুন্দর ছিল। তো এখানে অনেক সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই সাইডে দেখে আবার বড় বড় দাবার গুটি, এটা কিন্তু সত্যিকারের দাবা, যে কেউ এখানে চাইলে দাবা খেলতে পারে। তো এবার আমরা আরও একটা সাইডে যাচ্ছি, এখানেও দেখি আরেকটা লেকের মতো আছে, অ্যান্ড লেকের পাড়ে কিন্তু একটা জলপরি আছে, ওই যে দেখুন নিচে আছে অনেকগুলো শাপলা ফুলের পাতা। তো যাই হোক, এই ছিল আমার ঈদের দিন, একটা সবুজ সবুজ ঈদ। তো কেমন লাগলো আমার এই ভ্লগ? If you like this video, then please give a thumbs up and share your opinions. আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and please subscribe my channel and also follow my Facebook page. আল্লাহ হাফেজ।